মেসেজ বলেগা নেই। আপনি এই সিনটা দেখুন, এখানে কুপার তার স্পেসশিপ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাপের ভিতর গিয়ে জমিয়ে সফর করছে। স্ট্রেঞ্জ, রাইট? এরকম একাধিক ইললজিক্যাল সিনস আপনি স্পেস মুভিসে সব সময় দেখতে পাবেন। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, আর্মেগেডন মুভি, যা পৃথিবীর সমস্ত অ্যাস্ট্রোনটের মাথা ঘুরিয়ে দিয়েছিল। সেখানে নাসা এক অয়েল ড্রিলার এবং তার আনট্রেন্ড টিমকে অ্যাস্ট্রয়েড ধ্বংস করার জন্য স্পেসে পাঠিয়ে দিয়েছিল। যেখানে প্রধান প্রশ্ন এটাই যে হাবেল টেলিস্কোপের উপস্থিতি সত্ত্বেও নাসা এত লেটে কিভাবে জানলো? হ্যাঁ, কলিশন হওয়ার 18 দিন আগে নাসা জানলো যে কলিশন হতে চলেছে। ওয়েট, কলিশন 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 হ্যাঁ, এখান থেকে মনে পড়ে সানশাইন মুভিতে তো সানকে রিইগনাইট করার জন্য সানের উপর নিউক্লিয়ার বোম এক্সপ্লোড করা হয়েছিল। কিন্তু এটা কি সম্ভব? স্পেস মুভিসে যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হলো সেখানকার বিশাল বিশাল বিস্ফোরণ এবং সেখান থেকে নির্গত বিকট শব্দ। কিন্তু ছোটবেলা থেকে যেটা আমরা জানি যে স্পেস একটা ভ্যাকিউম, এখানে সাউন্ড তো ট্রাভেলই করতে পারবে না, তো এই আওয়াজটাই বা কোথা থেকে আসে? আর যে ফায়ার দেখানো হয় সেটাই বা কোথা থেকে আসে? কারণ স্পেসে তো অক্সিজেনের অভাব তীব্র। তবুও এই মুভি সায়েন্টিফিক এররগুলোকে সঠিক না করে এই ভুলগুলোকে পুনরায় করে চলেছে। প্রথমে কথা বলা যাক গ্র্যাভিটি মুভি সম্পর্কে। এখানে দেখানো হচ্ছে অ্যাস্ট্রোনটস হাবেল টেলিস্কোপকে রিপেয়ার করছে এবং সাডেনলি তাদের কাছে মিশন অ্যাবর্ট করার মেসেজ আসে, এবং তার রিজন হলো মৃত রাশিয়ান স্যাটেলাইট ডেভিসের তাদের অরবিটের দিকে ধেয়ে আসা। বাই দ্য ওয়ে, আপনি কিছু কি নোটিস করলেন? রাশিয়ানরা যে স্যাটেলাইট ডিস্ট্রয় করেছিল সেটা কমিউনিকেশন স্যাটেলাইট ছিল, এবং সব কমিউনিকেশন স্যাটেলাইট জিওসিনক্রোনাস অরবিটের ঘুরপাক খায় এবং 35,786 কিলোমিটার দূরে থাকে সেগুলি পৃথিবী থেকে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আইএসএস এবং হাবেল টেলিস্কোপ পৃথিবী থেকে মাত্র 547 কিলোমিটার উপরেই থাকে। লো আর্থ অরবিটও বলা হয়ে থাকে, এবং যে কোনো স্যাটেলাইট জিওসিনক্রোনাস অরবিটে ধ্বংস হওয়ার পর লো আর্থ অরবিটে আসা একটা ইনপ্রবাবল ঘটনা। কিন্তু মনে করা যাক এই ঘটনাটা ঘটলো, তবুও এতটা স্পিডে না, এটা ইম্পসিবল। কারণ পৃথিবী থেকে 1000 কিলোমিটার উপরেরও কোনো স্যাটেলাইটকে ধ্বংস করা হলে সেটা পর্যন্ত পৃথিবীতে পড়তে 1 বছর সময় নেয়, যেখানে জিওসিনক্রোনাস অরবিট এবং লো আর্থ অরবিটের মধ্যে তো কয়েক হাজার কিলোমিটার গ্যাপ। এবং যে স্যাটেলাইট 1000 কিলোমিটার উপরে ধ্বংস হয় তারা তো নিজের অরবিটেই তখন ঘুরতে থাকে। এই প্রতিটা দিক থেকে এই মুভিকে দেখা গেলে এই মুভিতে কোনো সত্যতা নেই। তো অরবিটের কথা ছেড়ে এবার দেখা যাক মুভি ডিরেক্টর কিভাবে সায়েন্সকে তেলে ভাজা বানিয়ে দিয়েছেন। তো দেখুন, এনার চোখ দিয়ে জল পড়ছে এবং সেই কান্নার জল ওয়াটার ড্রপলেট হয়ে বাতাসে ভাসছে। তো কি এখানে দেখানো এই সিন সত্য? না, কারণ গ্র্যাভিটি না থাকার কারণে চোখ থেকে নির্গত জল মুখের সাথেই লেগে থাকে। মানে এই জলের ড্রপলেট কোনোদিনও বাতাসে এরকমভাবে ভাসতে পারে না। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর জিনিস হলো ডক্টর রায়ান স্টোন, যাকে এই মুভিতে আমরা মেডিকেল ইঞ্জিনিয়ার হিসেবে দেখেছি, সে আবার হাবেল টেলিস্কোপ সারাচ্ছে। মানে কি এগুলো কি? সেকেন্ড মুভি আর্মাগেডন, যেখানে দেখানো হয়েছে আর 18 দিন পর একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর সাথে ধাক্কা খাবে, এবং এত কম সময়ে আমাদের প্রিয় নাসা এই অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার উইপন দিয়ে ব্লাস্ট করার আইডিয়া প্রকাশ করে। আর জানেন, এই কাজটা করার জন্য নাসা বেঁচেছিল একজন অয়েল ড্রিলার ও তার আনট্রেন্ড টিমকে, এবং তাদের উইদাউট ট্রেনিং স্পেসে পাঠিয়ে দেওয়া হয়। আর এই অ্যাস্ট্রয়েডের কলিশন ব্যাপারে নাসা জাস্ট 18 দিন আগেই জানলো, যেখানে হাবেল টেলিস্কোপ বিলিয়ন বিলিয়ন লাইটের দূর থেকেও আগত বস্তুকে দেখে নেয়। এই অযৌক্তিকর সিন শুধু এখানেই থেমে থাকেনি, এবং সেই অ্যাস্ট্রয়েডের ভিতর ওয়ার্কার্সরা এমনভাবে কাজ করছিল যেন দেখে মনে হচ্ছে পৃথিবীর মতো গ্র্যাভিটি ওখানেও আছে। নমস্কার ডিরেক্টর সাহেব। নেক্সট মুভি হলো দ্য মার্সিয়ান। এখানে দেখানো হয়েছে মার্সে আগত একটা স্টর্ম কিভাবে সব উথাল পাথাল করে দিচ্ছে, যেখানে কিউরিওসিটির ওপারেও বলেছে যে মার্সে আগত ঝড়ের ম্যাক্সিমাম স্পিডই হলো 100 কিলোমিটার পার আওয়ার, যা একটা মানুষকেও নিজের জায়গা থেকে সরাতে পারবে না। এবং যেহেতু আমরা জানি মার্সের বায়ুমণ্ডলের ঘনত্ব পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্বের 1% জাস্ট, অর্থাৎ সেখানে এর এতটাই পাতলা যে এইরকম 100 কিলোমিটার পার আওয়ার বেগে ঝড় এলেও
আপনার গায়ে শুধু কয়েকটা ডাস্ট পার্টিকেলের লেয়ারই জমবে, তার থেকে বেশি আপনার কাপড়ও উড়বে না। এটা অলরেডি 2012 সালে কিউরিওসিটি রোভার সয়েও ফেলেছে। এবার সানশাইন ব্যাপারে কথা বলা যাক। আমরা জানি সানের কাছে যাওয়া মানে মৃত্যু অনিবার্য, এবং এই মুভিতে দেখানো হয়েছে সানের এত কাছে যাওয়া সত্ত্বেও তাদের কিছুই হলো না, তারা সুপারম্যান। এবং একটা নিউক্লিয়ার বোম দিয়ে তারা সানকে পুনরায় শক্তিশালী করার চেষ্টা করছিল। বাট ওয়েট, নিউক্লিয়ার বোম যেখানে সানের এনার্জির 1%ও প্রডিউস করে না, সেখানে এই বোম্বের এক্সপ্রেশনে তো কিছুই হবে না, কারণ সানের এনার্জিকে ফিরিয়ে আনার জন্য কম থেকে কম 1 ট্রিলিয়ন নিউক্লিয়ার বোম দরকার। কিন্তু ডিরেক্টরকে আর কে বোঝাবে? এটা দেখুন, ব্ল্যাক হোলের কাছে কোনো অবজেক্ট গেলে ব্ল্যাক হোল তাকে নুডলসের মতো গিলে নেয়, কিন্তু আমাদের ইন্টারস্টেলার মুভির সুপারম্যান কুপার তো ব্ল্যাক হোলের ভিতর সুইমিং করতে যাচ্ছে বলে মনে হচ্ছে, যেহেতু ব্ল্যাক হোলের ভিতর সবচেয়ে বেশি গ্র্যাভিটি থাকে। তাই এটা আমরা সবাই জানি ব্ল্যাক হোলের মধ্যে পা রাখাও একটা অসম্ভব ব্যাপার। কিন্তু এখানে দেখানো হয়েছে পুরো স্পেসশিপ অ্যাক্রিশন ডিস্ক পার হয়েও ব্ল্যাক হোলের ভিতর চলে যায় কোনো রকম ক্ষতি ছাড়া। বাহ, মানে হচ্ছেটা কি? अरे कहना क्या चाहते हो? ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি টিপে দেবেন।